বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো, আমরাও ভালো আছি। চলো আজকে কফির আড্ডাটা শুরু করি তোমাদের সঙ্গে। আর আজকে কফির আড্ডাটা শুরু করছি গতকালের গল্প নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু তোমাদের ভীষণ ভালো লাগবে, তাই একটা লাইক দিয়ে দেখতে শুরু করো আর আমার সঙ্গে থাকো। রবিবার বিকেল 4:20, এখন আমরা বেরোচ্ছি একটু ঘুরে বেড়াতে। মানে প্রথমে যাব আমরা একটা পার্কে, তারপরে যাব এআর রহমান কনসার্ট দেখতে। আমেরিকাতে এটাই প্রথম আমরা একটা কোনো কনসার্ট দেখতে যাচ্ছি, তাই আমাদের কোনো অভিজ্ঞতাই নেই কেমন হয় না হয়। টিকিট কেটে রেখেছি 2 মাস আগে বোধহয়। তো দেখা যাক কেমন হয়, কীরকম অভিজ্ঞতা হয় আমাদের। কনসার্টে কি কি নিয়ম কিছুই জানি না আমরা। এখানে অনেক কিছু নিয়ম থাকে যে কি নিয়ে ঢোকা যায় বা কীরকম ব্যাগ নিয়ে ঢোকা যায়। অনেক জায়গায় থাকে ক্লিয়ার ব্যাগ নিয়ে ঢুকতে হয়। তো টিকিটে সেরকম কিছুই লেখা দেখিনি, কিন্তু আমরা কিছুই সঙ্গে নিয়ে যাচ্ছি না, শুধু জলের বোতল নিয়ে যাচ্ছি। তো চলো দেখা যাক। যাত্রা করলাম শুরু আমরা। হল বা কোনো স্টেডিয়ামে কি জিনিস নিয়ে ঢোকা যাবে সেগুলোর কিছু রেস্ট্রিকশন সব জায়গাতেই থাকে। এদেশেও যেমন থাকে আমাদের দেশেও তেমন থাকে। তবে এখানে যেটা আমার ভালো লাগে, খাবার নিয়ে ঢোকার কোনো রেস্ট্রিকশন থাকে না। মানে ওই ব্যবসা চালাতে হবে বলে ওখান থেকেই খাবার কিনতে হবে, এই জিনিসটা থাকে না, যেটা আমার ভীষণভাবে ভালো লাগে। সবাই সব কিছু অ্যাফোর্ড করতে পারে না, আর সেই ব্যাপারটাকে যে রেসপেক্ট করে সেটাই আমার বেশি ভালো লাগে। যাই হোক, চলো যাই দেখি কেমন হয় ব্যাপারটা। এক তো এআর রহমান শো, তারপরে আমাদের ফার্স্ট লাইভ কনসার্ট, তাই একটু বেশি এক্সাইটেড আমি। আমরা থাকি ডেনটনে, আর এখানে যে জায়গাটায় কনসার্টটা হবে সেটা হচ্ছে টাকমার্কে। আমাদের বাড়ি থেকে প্রায় 30-35 মিনিট ড্রাইভিং ডিস্টেন্স, রাস্তা ফাঁকা থাকলে অবশ্যই। তোমাদের সঙ্গে গল্প করতে করতে টাকমা কিন্তু পৌঁছে গেছি। ওই দেখো ডোমটা, ওই ডোমটাই হচ্ছে স্টেডিয়াম। ওইখানেই যাব আমরা কনসার্ট দেখতে। তবে তার আগে আমরা অন্য একটা জায়গায় যাচ্ছি, সেখানেও তোমাদের নিয়ে যাচ্ছি। কনসার্টের টাইম দেওয়া আছে 7টা, তো আমাদের হাতে বেশ খানিকক্ষণ সময় আছে। অ্যাকচুয়ালি সেই সময় হাতে নিয়েই আমরা বেরিয়েছি, কারণ ডিনার করে তারপরে ঢুকবো। যা, হ্যাঁ বলো। আমরা এসেছি একটা ছোট্ট পার্কে, আমাদের বন্ধুরাও আসছে, ওদের গাড়ি দেখতে পেয়েছি। তো দেখতে যখন পেয়েছি ওদের জন্য ওয়েট করি, একেবারেই যাব। এই পার্কের পার্কিংটা বড্ড কনফিউজিং। তো ওই যে এরা এসে গেছে। এমনি রাস্তার পাশে সরু একটা পার্ক, জলের ধারে, অল্প সময় কাটানোর জন্য বেশ ভালোই। আর আমরা তো একটু খাবার দাবারও নিয়ে এসেছি একেবারে। এইটা বোধহয় ঢোকবার জায়গা নাকি? ওই দিক থেকে অ্যারো করা আছে ঢোকবার জন্য। তো আমরা একটু খাবার দাবারও নিয়ে এসেছি সঙ্গে, এখানেই খাওয়া দাওয়া করে নেবো। আজকে টু আর্লি ডিনার আমাদের, আবার হয়তো বেরিয়ে খেতে হবে, কারণ কনসার্টটা হচ্ছে 7টার সময়। তো তার আগেই খেয়ে ঢুকতে হবে, না হলে মাঝখানে খিদে পেয়ে যাবে। আবার যদি পরে মনে হয় তাহলে বাড়ি গিয়ে টুকটাক কিছু খাবো, খাবার দাবার তো আছেই বাড়িতে। চলো ওরাও আসুক, একটু হাই হ্যালো করি, গল্প করি, আর পার্কটাও ঘুরি। এই যে আসছে আমাদের বন্ধুরা মিতালি, রণ আর ঈশান। আমাদের ছোট পিকনিক সেটআপ হচ্ছে। বেসিক্যালি চিকেন। আমাদের এখানে ইমপ্রম্পটু পিকনিক। হ্যাঁ, ইমপ্রম্পটু পিকনিক আজকে। তুই কোক খাবি? না, কোক খাস না, একটু মাথা ব্যথা। চা আছে, চা আছে। হ্যাঁ, চা। শোভা, তুমি একটা বেশি নেবে? তুই প্রফেশনালি টিনেজার হবে, অনঅফিশিয়ালি হয়ে গেছে। আমাদের আগের ট্রেনের আওয়াজ পাওয়া যেত।
এই যে ভয়ঙ্কর জোরে আওয়াজটা শুনতে পাচ্ছ, এটা হচ্ছে ট্রেনের হর্ন। ছোট্ট করে একটু ঘোরা হলো এই পার্কটা, খাওয়া দাওয়া হলো, ডিনার হলো একসাথে, ছোট্ট করে পিকনিক হলো, ইমপ্রম্পটু পিকনিক। এইবার যাচ্ছি আমরা টাকুমা ডোম, সেখানেই আছে এয়ার ডায়মন্ড কনসার্ট। তার আগে পার্কিং খুঁজতে হবে, পেড পার্কিং যদিও, আশা করি সেই জন্য খুঁজে পেতে খুব একটা অসুবিধা হবে না। চলো যাওয়া যাক, তোমাদের একটু দেখাবো যে কীরকম হচ্ছে কনসার্ট, বেশি তো দেখাতে পারবো না। তো চলো আবার ওখানে গিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে। এই পার্কটা থেকে জাস্ট 10 মিনিটেরই ডিস্টেন্স, তো এক্ষুনি পৌঁছে যাব। ওই যে দেখো ওরাও আসছে। আজের ওয়েদারটাও বেশ সুন্দর, মেঘলা কিন্তু বেশ আরামদায়ক লাগছে। রোদে জ্বলে পুড়ে যেতে হচ্ছে না, গরমও করছে না, ঠান্ডাও লাগছে না, তবে একটু গুমোট হয়ে আছে। রাত্রিরে মানে এরকম গুমোট হয়ে থাকলে রাত্রিরে ঘরের মধ্যে গরম লাগবে, আজকে জানলা খুলে শুতে হবে। তো এইটা কি রে? ইউনাইটেড স্টেট কোর্ট হাউস। চলো এবার আমরা টাকুমা ডোমে পৌঁছে যাব, আর 3 মিনিটের মধ্যে গিয়ে পার্কিং খুঁজতে হবে। যে বিশাল বড় ডোমের মতো যে জিনিসটা দেখা যাচ্ছে ওইটাই টাকুমা ডোম। আমরা রাস্তা থেকে প্রায়ই দেখি, এবার ভেতরে ঢুকে দেখবো আজকে। আমরা একটা ছবি গ্রুপ পিকচার নিয়ে যাবো। হ্যাঁ, স্মাইল প্লিজ। জল আপাতত নিয়ে ঢোকা যাবে না, ভেতরে জল ভরার জায়গা আছে, তাই জল ফেলে আমরা সিকিউরিটি ক্রস করে ঢুকে যাব। এই দেখো সামোসা পাওয়া যাচ্ছে এখানে, আর এখানে ম্যাঙ্গো লস্যি। ভেতরে দেখলাম প্রচুর ফুড স্টল রয়েছে, চলো একটু ঘুরে দেখে আসি। খাবার কিনবো, লাইন দেখলাম প্রচুর। এখানে কিছু টি শার্ট বিক্রি হচ্ছে। দেখো বিশাল বড় স্টেডিয়াম, আর ওইটা হচ্ছে স্টেজ। আমরা স্টেজের মোটামুটি কাছেই বসেছি। অ্যাকচুয়ালি পুরো স্টেডিয়ামটাই দেখাই, বেশ বড় স্টেডিয়াম। 7টায় শুরু হওয়ার কথা ছিল, পুরো বাঙালির টাইম চলছে, প্রচুর প্রচুর লেট হচ্ছে। আর দেখছি লোকজন কিন্তু এখনো ঢুকছে। লোকজন হয়তো আগেই জানতো যে লেট করে শুরু হবে, আমরাই জানতাম না।
রেকর্ডিং পলিসিকে রেসপেক্ট করে আমি জাস্ট কিছু ছোট ছোট ক্লিপিংস তোমাদের সঙ্গে শেয়ার করছি। তামিল, হিন্দি, তেলেগু, মালায়ালাম, ইংলিশ, পাঞ্জাবি সব ভাষার গান গাইছিলেন উনি এবং ওনার টিম। অবভিয়াসলি গোটা স্টেডিয়াম সবাই চিয়ার আপ করছে, সবাই মানে ব্যাপারটাকে এত বেশি এনজয় করছিল, আমরা তো করছিলাম অবশ্যই। সত্যি লাইভ পারফরমেন্স দেখার একটা মজাই আলাদা, এই অভিজ্ঞতা অন্য কোথাও হতে পারে না। এ আর রহমান লাইভ, তার সুরের জাদুতে মুগ্ধ সবাই। এই মুহূর্তটা সত্যিই অসাধারণ। আমি এই কনসার্টটা দেখতে দেখতে ভাবছিলাম যে ইন্ডিয়ান আর্টিস্টদের ওপর কত প্রেশার থাকে, যে অনেকগুলো ভাষার গান গাইতে হয়, প্লাস এখানে তো এতজন আর্টিস্ট আলাদা আলাদা, সবাইকার কোঅর্ডিনেশন একটা বিশাল ব্যাপার। একটার পর একটা অসাধারণ গান। কোনটা ছেড়ে কোনটার কথা বলবো বলো? আচ্ছা, কালকে কি কেউ গেছিলে এই শোটা দেখতে? তোমাদের কোনো যদি এরকম লাইভ শো দেখার অভিজ্ঞতা থাকে আমার সঙ্গে শেয়ার করো, কিন্তু তোমাদের অভিজ্ঞতা জানতেও আমি ভীষণ ভাবে ভালোবাসি। এই শোটাতে আমি কিন্তু ভীষণ খুশি। তো এইভাবে হই হই করেই শেষ হলো কনসার্ট 10:45 বা 48-এ। 7:45-এ শুরু হয়েছিল, 3 ঘন্টা পরে বন্দে মাতরম দিয়ে শেষ হলো কনসার্ট। এক্স্যাক্টলি 12টা বাজে এখন। বাড়ি এসে পৌঁছেছি, এবার তাড়াতাড়ি করে চেঞ্জ করে ঘুমিয়ে পড়ি। কি দেখলাম, কেমন দেখলাম সেসব গল্প কালকে সকালবেলা বলবো। এখন গুড নাইট। হ্যাঁ, এখন আমি বসেছি গতকালের ভিডিওটা এডিট করতে। ওই ছোট ছোট ক্লিপিংসগুলো দেখছি আর এত ভালো লাগছে। কেমন লাগলো কি আর বলবো, গোটা ভিডিও ধরেই আমাদের অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভীষণ 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 ভালো লেগেছে, সে ব্যাপারে তো কোনো দ্বিতীয় মতই নেই। যাই হোক, আমাদের তো ভীষণ ভালো লেগেছে। একটু আধটুই শেয়ার করতে পারলাম তোমাদের সঙ্গে। 3 ঘন্টা ধরে আমরা যেটা দেখলাম, হয়তো 1 মিনিট বা 1.5 মিনিট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লেগেছে তোমাদের আজকের ব্লগটা সেটা জানাও, আমাকে কমেন্ট করো, লাইক করো ভিডিওটা, শেয়ার করো সবার সাথে। চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে খুব শিগগিরই তোমাদের সঙ্গে আবার আর একটা নতুন বাংলা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, তার মধ্যে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো।